যদি আপনাদের জবা গাছে, শুধু জবা গাছে বললে ভুল হবে, সমস্ত রকম ফুল গাছ যেমন বেলি, রঙ্গন, টগর, গোলাপ, মাধবীলতা, বিভিন্ন ধরনের ফুল গাছে যদি ফুল না ফুটছে, এছাড়াও যদি গাছের মধ্যে মিলিবাগের উপদ্রব বেড়েই চলেছে, বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেও যদি মিলিবাগ বা জাপ পোকা দূর না হচ্ছে, তাহলে আজকের ভিডিওটির সাথে থাকুন। আজকে আমি আমার এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ উপায় আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই বর্ষা শুরু হওয়ার আগে জবা, টগর, বেলি, রঙ্গন বিভিন্ন ধরনের ফুল গাছের মাটিতে কী ধরনের খাবার দিতে হবে এবং কিভাবে আমরা গাছগুলোকে রেডি করতে পারবো সবই জানতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, আমরা জানি জবা গাছ সারা বছর ফুল দিয়ে যায়, কিন্তু এই সময় জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। কিন্তু যদি আপনাদের জবা গাছে বা বেলি, টগর, রঙ্গন, গোলাপ গাছে যদি কোনো ধরনের সমস্যা হচ্ছে, তাহলে 2-3টি জিনিসের উপর আমাদের একটু গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, বর্ষা প্রায় শুরু হয়ে গেছে। তাই এই বর্ষাকালে শুধু জবা গাছেই নয়, যে কোনো ফুল গাছের গ্রোথ খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে, কোথাও কোথাও খুব ভালো রকমেরও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। বৃষ্টির জল গাছের জন্য এতটাই উপকারী যে বৃষ্টির জলে গাছের গ্রোথ যেমন সুন্দর হয়, তার সাথে সাথে গাছ কিন্তু তত্তরিয়ে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। যদি আপনাদের জবা গাছে ফুল ফোটার আগেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে কিংবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ির মধ্যে যদি মিলিবাগ অ্যাটাক করছে, তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে গাছের জন্য যে খাবার দেওয়ার কথা বলবো, সেই খাবার বর্ষা শুরু হওয়ার আগেই যদি দিয়ে দিতে পারেন, তাহলে জবা গাছে বা অন্যান্য ফুল গাছে এই ধরনের সমস্যাগুলো আর কিন্তু হবে না। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জবা গাছের কুঁড়ির মধ্যে মিলিবাগ অ্যাটাক করেছে। জবা গাছে এই পোকা খুব বেশি হয়। এই মিলিবাগ যদি একবার গাছে অ্যাটাক করে, তাহলে কিন্তু খুব সহজে এই পোকাগুলো যেতে চায় না। সেই জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না, কেননা জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। যদি আমরা জবা গাছগুলোকে বা অন্যান্য গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিই, তাহলে গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, যেমন মিলিবাগ আসতে শুরু করবে। এছাড়াও গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে। আর একটা যে কাজ করতে হবে তা হলো জবা গাছের মাটি, শুধু জবা গাছই নয়, যে কোনো ফুল গাছের মাটি খুব ভালো করে খুশে নিতে হবে। যদি গাছের মাটি ঝুরঝুরে না হয় কিংবা মাটি যদি একেবারে চিটচিটে হয়, তাহলে বর্ষাকালে গাছ খারাপ হয়ে যাবে। বর্ষা শুরু হওয়ার আগেই আপনারা গাছের মাটি একটু চেক করে দেখে নিন। যদি ঝুরঝুরে আছে তাহলে ঠিক আছে, আর যদি চিটচিটে মাটি থাকে তাহলে বর্ষাকালে গাছ খারাপ হয়ে যাবে। তাই চিটচিটে মাটি ঝুরঝুরে করার জন্য বেশ কিছুটা পরিমাণ নদীর বালি মিশিয়ে নিন, এতে মাটি অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। 3 নম্বরে যে কাজটা করতে হবে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরমে মাটি ঠান্ডা রাখার জন্য আমরা যে মালচিং করেছিলাম, শুকনো পাতা, নারকেল ছোবড়া কিংবা কাগজের কার্ডবোর্ড ছোট ছোট টুকরো করে কেটে সেগুলো কিন্তু সবই তুলে ফেলে দিতে হবে। কেননা এই সময় যদি আমরা গাছের মাটিতে সেগুলো রেখে দিই, তাহলে কিন্তু বৃষ্টিপাতের ফলে মাটি শুকনো হতেই পারবে না, যার ফলে শিকড়ে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যেতে পারে। এছাড়াও রুট রট হয়ে গাছ মারাও যেতে পারে। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি গাছের মাটিতে আগাছা থাকে তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। 4 নম্বরে যে কাজটা করতে হবে তা হলো বর্ষা শুরু হওয়ার আগেই চেক করে নিন টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি আছে কিনা। যদি টবের মাটি সবসময় ভেজা ভেজা থাকে, মাটি যদি ঠিকমতো শুকনো না হয়, তাহলে বুঝে নিতে হবে টবের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো কাজ করছে না, টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেছে। সেই জন্য কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বা লোহার শিক দিয়ে আপনারা কিন্তু টবের ড্রেনেজ হোল ঠিক করে নেবেন। 5 নম্বরে যে কাজ করতে হবে তা হলো বর্ষা শুরু হওয়ার আগে আপনাদের প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং টবের মাটিতেও কিছুটা ছড়িয়ে দেবেন। বাজার চলতি ফাঙ্গিসাইড হিসেবে আপনারা স্যাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন।
1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। এতে শিকড় শক্তিশালী হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের শিকড়ে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য আপনাদের এই ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে এবং গাছের মাটিতে ছড়িয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে বাজার চলতি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সময় যদি আপনারা নতুন গাছ প্রতিস্থাপন করেন তাহলে মাটি তৈরি করার সময় কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড মাটিতে মিশিয়ে তারপরেই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন। এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব, বিশেষ করে এই বর্ষা শুরু হওয়ার আগে। যে খাবার গাছের মাটিতে দিলে প্রচণ্ড বৃষ্টিতেও গাছের কোনো রকম ক্ষতি হবে না। বন্ধুরা, আমরা সকলেই জানি বৃষ্টির জল থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি কিন্তু পেয়ে যায়। তবে এই সময় আপনারা একটা খাবার গাছের মাটিতে দিতে পারেন যেটা রাসায়নিক খাবার, খুব একটা দাম নয়, শুধুমাত্র গাছের মাটিতে পুঁতে দিলেই হবে। এই খাবার শুধু গাছের মাটিতে পুঁতে দিলেই গাছের শিকড়ের কোনো রকম ক্ষতি হবে না। কেননা বর্ষাকালে যখন কন্টিনিউ বৃষ্টি হতেই থাকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ গাছের শিকড় গলতে শুরু করে। শিকড় যদি একবার গলতে শুরু করে তাহলে কিন্তু সেই গাছকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই গাছ ভালো রাখার জন্য বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাদের গাছের মাটিতে যে খাবার দিতে হবে তা হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, এছাড়াও নাইট্রোজেন পাওয়া যায়। ডিএপিতে যেহেতু ফসফরাসের মাত্রা বেশি থাকে সেহেতু গাছের গোড়া শক্ত হয়, শিকড় বৃদ্ধি পায়, গাছ অনেক বেশি হেলদি থাকে, যেটা বর্ষাকালে গাছের জন্য কিন্তু খুবই জরুরি। খাবার দেওয়ার আগে টবের মাটির উপরিভাগ ভালোভাবে একটু আলগাভাবে খুশে নিতে হবে। এই ডিএপি দানা কতটা পরিমাণ দিতে হবে? এই ডিএপি দানা আপনারা গাছের গোড়ার বেশ কিছুটা দূরে অর্থাৎ টবের কিনারা বেয়ে এইরকম একটা ছোট্ট হোল করে এই খাবার পুঁতে দেবেন। আপনাদের টবের সাইজ যদি 10 থেকে 12 ইঞ্চির হয় তাহলে 10 থেকে 12টি দানা দেবেন, আর যদি টবের সাইজ 6 ইঞ্চি বা 8 ইঞ্চি হয় তাহলে 6টি থেকে 8টি দানা দিতে হবে, তার বেশি কিন্তু দেবেন না। এই খাবার যেহেতু রাসায়নিক, এই ডিএপি সার আপনারা নার্সারিতে বা সারের দোকানে পেয়ে যাবেন। নতুন গাছ হলে পরিমাণ আরও কমিয়ে দেবেন, তবে এই রাসায়নিক খাবার ঘন ঘন দেওয়া যাবে না, মাসে একবার দিলেই যথেষ্ট। এই খাবার গাছের মাটিতে দেওয়ার পরেই টব ভর্তি করে জল দিতে হবে। এই সার খুব তাড়াতাড়ি গলে না, ধীরে ধীরে গলতে থাকে। এই সার মাটিতে দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় এবং তার কাজ করা শুরু করে দেয়। তো এই ডিএপি সার বৃষ্টি বা বর্ষা শুরু হওয়ার আগেই আপনারা প্রত্যেকটা ফুল গাছের মাটিতে এইভাবেই পুঁতে দেবেন। জবা গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না, তার সাথে সাথে জবা গাছে কীটনাশক স্প্রে করতে হবে। কেননা জবা গাছে মিলিবাগ, জাপ পোকা এগুলো বেশি হয়। এগুলো যদি গাছের মধ্যে অ্যাটাক করে তাহলে গাছের গ্রোথ থেমে যায় এবং গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যায়। তাই নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। তো জাপ পোকা এবং মিলিবাগের জন্য কিন্তু এই একতারা বেস্ট। এই একতারা খুব একটা দাম নয়, নার্সারিতে কিংবা সারের দোকানে পেয়ে যাবেন। 1 লিটার জলে 1 গ্রাম দেবেন, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা 10 থেকে 15 দিন অন্তর এই একতারা গাছে স্প্রে করতে পারেন তাহলে জবা গাছে কখনোই মিলিবাগ বা জাপ পোকা হবে না এবং কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে না। তো এইভাবে আপনারা বর্ষা শুরু হওয়ার আগেই এই খাবার গাছের মাটিতে পুঁতে দিন এবং এইভাবে পরিচর্যা করুন। দেখবেন পুরো বর্ষা জুড়ে আপনাদের প্রত্যেকটা গাছ সুস্থ, সবুজ, সতেজ থাকবে এবং বর্ষাকালে বৃষ্টির জলে একটা গাছও মারা যাবে না। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।